আমার এক স্যার একটা কথা বলতেন যে এদেশের মানুষ আসলে কেউই মন থেকে এই দেশকে ভালোবাসে না। ভিক্ষুকও মানুষকে দোয়া করে এই জন্য যে মানুষের টাকা হলে বেশি ভিক্ষা পাবে। দেখেন ছাদের উপর আমরা সূর্যমুখী ফুলের বীজ লাগিয়েছিলাম এবং সেখানেও কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণ সূর্যমুখী চাষ করার সুযোগ রয়েছে এবং খুব ভালোভাবে সূর্যমুখী উৎপাদন হচ্ছে। অথচ বাংলাদেশ প্রতি বছর বাহির থেকে টনকে টন তেল আমদানি করতেছে ডলার দিয়ে। আর ডলার হইছে একটা রাষ্ট্রের রক্তর মতন। অপরদিকে এই সূর্যমুখী তেল উৎপাদন করা নিয়ে দেশের কিছু অসাধু কর্মকর্তারা এমন একটা বিধি করে রেখেছে যার কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে সূর্যমুখী তেল উৎপাদন করতে পারে না। অথচ সূর্যমুখী এবং সরিষা দুইটাই কিন্তু ভোজ্য তেল। সরিষার জন্য নিয়ম শিথিল করা আছে, কিন্তু সূর্যমুখীর ক্ষেত্রে নয়। কেন নয়? এটাই আমার প্রশ্ন, কেন নয়? অথচ যদি সূর্যমুখীর নিয়মটাও শিথিল করা হয় তাহলে ব্যাপক পরিমাণ সূর্যমুখী চাষ বাংলাদেশে বাড়বে, এর উৎপাদন, একই সাথে রক্ষা পাবে আমাদের ডলার, কমবে বৈদেশিক আমদানি। তো এটা আমাদের ছাদ বাগান। আমরা ছাদ বাগান আপনাদেরকে প্রায় দেখাই। আমাদের ছোট্ট একটা ছাদ, এখানে আমরা যখন যা পারি লাগাবার চেষ্টা করি। এই যে দেখেন, এই যে মরিচ গাছগুলো, কত মরিচ ধরেছে, অল্প কটা গাছ। এই গাছই আমাদের দৈনন্দিন যে চাহিদা আছে সেটা পূর্ণ হয়। আবার পাকা মরিচ শুকিয়ে রাখি আমরা, সেগুলো গুঁড়ো করি। তো একটা ছাদে ৮-১০টা গাছ থাকলে একটা ফ্যামিলির দীর্ঘ সময় অনায়াসে চলে যায় এবং একটু নিয়মিত পানি দিলে কিন্তু ভালো ফলন হয়। দেখেন লেবু, ছাদের উপরে লেবু হয়েছে আমাদের। তো আজকে চলুন ঘুরে ঘুরে দেখি আমাদের ছাদ বাগানটা, যাতে আপনাদের ভিতরে আগ্রহ জাগে একটা ছোট্ট ছাদ বাগান করার জন্য। এগুলো কিন্তু কাগজি লেবু, বছরের প্রায় সময় এই গাছগুলোতে লেবু হয়। এটা পাট শাক গাছ, যদিও পাট শাক শহরে পাওয়া যায় না, বাট আপনার কাছে যদি বীজ থাকে লাগাতে পারেন। এই দেখেন ছাদের উপর সবজি কীভাবে হয়েছে। যদিও এই গাছটা আমরা নিচে মাটিতে লাগিয়েছি, সেখান থেকে উপরে তোলা হয়েছে গাছটা। এ তোমাদের একটা একতলা বিল্ডিং। এই যে ছাদের পাশে পেঁপে গাছে পেঁপে হয়েছে। এবং আমাদের ছাদে কিন্তু একটা ছোট্ট মাছ চাষের হাউসও আছে, যেখানে আমরা মাছ চাষ করি এবং বটম ক্লিন সিস্টেমে। এখানে পানিতে সূর্যের তাপে খাবার তৈরি হয় এবং সহজে কিন্তু আমরা পানিগুলো পরিবর্তন করি না। এখানে তেলাপিয়া মাছ বাচ্চা দেয়, সেই বাচ্চা আবার বড় হয়। এই যে কিছু খাবার দিচ্ছি আমরা ভাসমান, তো মাছগুলো কিন্তু উপরে চলে এসেছে খাবার খাওয়ার জন্য। এবং পানিগুলো দেখেন একেবারে সবুজ, মানে প্রাকৃতিক খাবারে পানি কিন্তু পরিপূর্ণ। আপনারা যারা মাছ চাষ করতে জানেন যে পুকুরের মাছের মূল খাবার হচ্ছে প্রাকৃতিক খাবার, অর্থাৎ উদ্ভিদ কণা ও প্রাণী কণা। তো ছাদ বাগানে যদি এরকম ছোট্ট একটা হাউস থাকে তাহলে কিন্তু আপনারা মাছ চাষ করতে পারবেন। ফলে আপনাদের যেমন শখ পূর্ণ হবে, ঠিক তেমনি দৈনন্দিন জীবনে কিছু মাছের চাহিদা পূর্ণ হবে। শহর অঞ্চলে আমাদের যে সন্তানরা আছে তারা কিন্তু পুকুর দেখতে পায় না, মাছ চাষ করতে পারে না, মাছ দেখতে পায় না। তো যদি আপনাদের ছাদে এরকম ছোট্ট একটা হাউস থাকে তাহলে আপনারা কিন্তু সেই আনন্দ আপনার সন্তানকে দিতে পারবেন।